অনেকটা খোঁজার পরে অবশ্যই পেয়ে গেছি ইএমপি। আর ইএমপি তাও আবার স্কিন ছাড়া। আজকে পুরোটা ম্যাচ খেলবো ইএমপি দিয়ে। এতে স্পেশাল একটা ক্যারেক্টার নিয়ে আসি। দেখো এর মাথায় কিরকম ব্যাকা ক্যাপ। তো এই জায়গায় একটা এনিমি আছে, এই এনিমিটার আগে প্রথমে মারবো। সান্দু তুমি কোন জায়গায় আছো? তোমার উপরে সরাসরি রাশ দিয়ে দেবো। ওই পাশটা আবার ওর কিডা মারে, দাঁড়াও তোমার আমি মাইকটা দেবো। তোমার কাছে ইএমপি, আমার কাছে ইএমপি, কিন্তু তোমার কাছে স্কিন আছে হয়তো, আমার কাছে নাই। সমস্যা নেই, তাও তোমার আমি মেরে ফেলতে সক্ষম হবো, কারণ আমি সিজন 7 এর পুরো প্লেয়ার। ওই ফার্স্টে যে তোমার উপর অত্যাচার করবো, পিছনে এনিমিটা না মারলে হয়। কিন্তু এটা লাইভে কিছু তুমি মনে হইতেছে এই তো চান্দুরে পাইয়ে গেছি, মারটা দেবো। ভাইকে তুমি কোথায় যাবা, দাঁড়াও তোমার এবার দেবো হেডশট। ওহো ভাই, আমি মনে হয় হেডশটটা খেয়ে গেছিলাম। যাক, এখানে ওর কাছে ইএমপি আছে, ইএমপিটা আমরা নেবো আর এনিমির দিকে নজর দেবো। কিন্তু মেজির অবস্থা মানে হেলথের অবস্থা যা করেছে, মেজি না করে তা অন্য এনিমির দিকে যাইতে পারছে। দেখো ওই পাশে কি লেভেলের ফাইটটা হইতাছে। আমি আসতেছি চান্দু, টেনশন করার কিছু নেই। পাঁচ শব্দ যখন পাইতেছি এনিমি অবশ্যই আছে, কোনো সমস্যা নেই। আমি আসতেছি সোজা বরাবর, ইএমপি নিয়ে দেবো রাশ। চান্দু ওইটারে মারো, ওইটারে মারো, তুমি এই যে মারটা খাও। কি রে ভাই, হেডশটই লাগে না, কি অবস্থা হয়েছে? দূরিত্বে আবার কোন চান্দু মারো, খবরদার কোন নজর কোন দিবা, কারণ আমি সিজন 7 এর প্রো প্লেয়ার। আমার হাতে আছে স্কিন ছাড়া ইএমপি। তোমার যদি একটু মাইট দিতে পারতাম, হেডশটটা খাইছি, কিন্তু এত কম ড্যামেজ কেন দেয় ইএমপি স্কিন ছাড়া? মনে করো এটা চালানো যায় না ভাইরে, কি অবস্থায় এত এত শটগানের ভিতরে, MP40 ভিতরে, টু শুটারের ভিতরে, ম্যাক্স7 ভিতরে এই ইএমপি নিয়ে ভাই এ কোনো কথা? দাঁড়াও আমি আসতেছি তোমাদের ফাঁকি দিয়ে, তুমি জাফরি কাবু পিছনে আবার একটা মারে। রে ভাই কি হেডশটটাই দিলাম। তো পিছনে পাবলিকটা আমার যেভাবে মারতেছিল, আমি মনে হয় যাচ্ছে দেখো ওই পাশটি মারে। কি রে, এখানে থাকাই মুশকিল, এখানে থাকা যাবে না, হেলথের অবস্থা 12 বাজাইতেছে। এখান থেকে তুমি ঘুরে যদি একটা মেডি করে নিতে পারতাম। মেডি না, দেখো এখানে যে কি লেভেলের মার। এই কেবল আমার সামনে তুমি এদের মারছো, তাহলে তুমি মারটা খাও। ও হয়ে গেছে 4-4টা কিল। কিন্তু ওই পাশের পাবলিকটা এদিকে আসবে আমি বুঝতে পারছি। দাঁড়াও এখান থেকে একটু এসএমজি আমো নিয়ে নিতে হবে, কারণ আমার এসএমজি আমো খুব দ্রুত ফুরে যেতেছে। ইউএমপির এসএমজি আমো মানে বজ্জি বজ্জি লাগে, শটগান হইলে এত আমো লাগতো না। আমি ফেস্টে ঘুরে তোমার দিকে আসতেছি, অত টেনশন করার কিছু নেই, দুইতে মির্জাপুরি করার চেষ্টা না। দাঁড়াও ভাই, আমি আইসানে তাহলে তো মজা দেখাচ্ছি। তুমি আমারে মারিলা কি রে, এত ড্যামেজ লাগে না রে ভাই, খানিকটা ড্যামেজ দিতেছে, মনে তো ভালো প্লেয়ার। এত ওয়াল মারবো না, সুদা বরাবর রাস। ও দিয়ে দিয়েছি। অবশেষ হয়ে গেছে আমার এক স্থান থেকে 5টা কিল। আর মনে হয় এখানে কোনো এরিয়া এনিমি নাই। এনিমি থাকে থাকুক, না থাকে না থাকুক, আমি এখানে আর থাকতেছি না। বাইরে ভাই এত এনিমি এখানে কিভাবে সম্ভব? এটা ছিল সত্য কথা। তুমি যদি এনিমি না পাও তাহলে অবশ্যই হিটলি স্কিন বা হিটলি স্কিনছি সামনে দেখো, হিটলিস পাবলিক। তোমারে দেবো আগে মাইকটা ইএমপির, কিন্তু তুমি যে এত লাফালাই করো পিছনে দিয়ে পাগাও রে ভাই। জিরক্স ভাই দিয়ে দিয়েছি, যাকে লবিতে পাঠিয়ে হয়ে গেছে 6-6টা কিল। ওই পাশে একটা এনিমি মনে হইতেছে। দাঁড়া এখান থেকে এসএমজি এমন নিয়ে তারপর তোমার দিকে নজর দিতেছি। কিন্তু এনিমিটা কি গাড়িতে ছিল বলে মনে হইতেছে। না, কই এটা তো খুঁজে পাইতেছে না। দাও গাড়ি নিয়ে যাইতে হবে ওর দিকে, কারণ গাড়ি ছাড়া ওকে খুঁজে পাওয়া যাবে না। এখান থেকে একটা পাঠাইছিল, মানে লোকেশন দেখায় যেটা, ওটা পাঠাইছিল। তো সমস্যা নেই, আমি যাবো তোমার দিকে, যাই তোমার লবিতে পাঠাই দেবো। এই তো চান্দুরে পেয়ে গেছি ইএমপি হেডশট। ও হেডশট খেয়ে গেছে, তারা সোজা বরাবর রাশ করে দেবো। ক্যারেক্টার মেরে কোনো লাভ নেই। ক্যারেক্টার বেশি দূর যায়নি সাব্বির ভাই। এই তো হয়ে গেছে 7-7টা কিল ভাই। ইউএমপিতে আজকে কতগুলো কিল করবো জানা নেই। এখান থেকে আরেকটু লুট করে আমার অন্য এরিয়ায় যাইতে হবে। এখান থেকে গাড়িটা রাখছিলাম, গাড়িটা নিয়ে সোজা চলে যাব অন্য কোনো এরিয়া। ফাঁকা মাঠে গাড়ি চালাতে মজাই আলাদা। তারপরে যদি পাওয়া যায় এক চান্দুরে, তোমারে দেবো একটা জ্যাক্কা। আরে মরে নাই, দাঁড়াও তোমার ইএমপিতে মাইকটা দিতে হবে। ইমন ভাই ছিল, ইমন ভাই তুমি ভালো থাকো ভাই। আর একটা মেসেজ দাও, কারণ তুমি সিজন 7 এর প্রো প্লেয়ারের সামনে পড়ে গেছো। দেখো ওই পাশে একটা ফাইট রইতেছে, ওই ফাইটের ভিতরে আমরা ঢুকবো, মির্জাপুরি করবো এবং অনেকগুলো কিল নেবো। কিন্তু ফাইট কি শেষ হয়ে গেছে? কোনো টেনশন নেই, যে বেঁচে আছে তাকে এখন লবিতে পাঠানো অপেক্ষা মাত্র। তোমার একটা ধাক্কা, না ধাক্কা দিলে লিমিটে যাওয়ার সম্ভাবনা। না হিট ভাই, কি হেডশটটা খাই গেছে ভাই। পিছনের দিকে তাকাও, এখান থেকে একটু লুট নিতে হবে। এসএমজি আমার বেশি করে রাখতে হবে, চারপাশে এসএমজি হলে আরো বেশি ভালো হয়। এখান থেকে গাড়িটা নেবো, চলে যাবো অন্য এরিয়ায়। এই গাড়ি তুমি এত ঝামেলা করো কেন? সিজন 7 পুরো প্লেয়ারের সামনে এত ঝামেলা করতে নেই। দেখি অন্য এরিয়ার কি অবস্থা, এনিমি কোথায় আছে খুঁজতে হবে, আরো কিল করতে হবে, বেশি বেশি করে কিল দরকার। সোলোতে এনিমি পাওয়া খুব কঠিন, তারপরে দেখো কি অবস্থা। দাঁড়াও তোমার একটা মার দেবো উপরে। এই জায়গায় চান্দুদা আছে, লাপালাপি করো। এর চটটাই গেছে। এম এম আসিফ ভাই ছিল ভাই রে ভাই।
কি হেডশটটা আমি দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার 10টা কিল। আরো এনিমি খুঁজতে হবে। দ্রুত চলো, গাড়ি নাও, গাড়ি নিয়ে অন্য এনিমির দিকে আমাদের যাইতে হবে। এই তো গাড়িতে চলে উঠলাম, কিন্তু এনিমি এতটুকু মাঠে আর মাত্র 4 জন এনিমি আছে। এই 4 জনকে আবার মারার চেষ্টা করতে হবে। গাছে লাফ ধরে লুকাই ভাবছে তুমি বাঁচিয়ে দেবা, কিন্তু কোনো সমস্যা না, আমার কাছে ইএমপি আছে, তাই স্ক্রিন ছাড়া মারটা দেবো। তোমার পিছন দিক থেকে মারছিল, সমস্যা নেই, আমি তার দিকে যাব। এই তো একটা ওয়াল মারলাম, তারপরে মারবো আর একটা ওয়াল, তারপরে মারবো না, ওয়াল মারার কি দরকার। বাইরে বাইরে বাইরে। ও ভাই, এই ক্যারেক্টার না জ্বালাইলে আমি লবিতে চলে গেছিলাম, অবস্থা আবার কিরাসিন করে দিতেছে। খবরদার রাশ দিয়ে না ভাই, রাশ দিলে কিন্তু তোমার লবিতে পাকাই দেবো। একটু ম্যাজিক করতে দাও। এই তো একটু ম্যাজিক করে ফেলেছি, এবার আসো, তোমার দিকে আমি যাইতাছি, তোমার আসা লাগবে না, আমি তোমার দিকে যাইতাছি, কিন্তু তুমি কোন জায়গায়। এসএমজি আমার বেশি বেশি নিতে হবে, এ আমার অভাবে আমি এই ম্যাচটা ভুয়া হারাচ্ছি না। মারো আমার, মারো, কত মারবো, মারো, কিন্তু মায়েরা তুমি যুদ্ধ করতে পারবে না রে ভাই। সিজন সেভেনের প্লেয়ারে মা এত সহজ, দেখো কি লেভেলের মাইকটা দিতেছে ভাই, এরকম বলতেছে বলে তুমি আমারে মারবা। একদম ক্যারেক্টার আছে, সমস্যা নেই, জ্বালায় জ্বালায় তোমার কাছে যাব, তারপরে দেবো ইএমপির একটা জাতার। ধূপ তারি গুলি লাগে না, আজকে তুই হেডশট খেয়েছে। ও ভাই, এসকে দাদা ভাই ছিল, ভাই রে ভাই, ভাই রে ভাই, এক্ষুনি তো তুমি আমার লবিতে পাঠাচ্ছে। 13টা কিল হয়ে গেছে, আমাকে একটা এনিমি লাইতেছে, এনিমিটাকে মারতে পারলে ম্যাচ হয়ে যাবে ভুয়া, কিন্তু ওকে আমি মারবো স্পেশালি। দেখো আবার বরাবর অত্যাচারও শুরু করেছে, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করার কিছু নেই। আমার কাছে ওয়ালও দেখো কত কম আছে, এই জন্য আমি একটুখানি লেটে যাব। আমার শর্ট রেঞ্জে আসো, তারপরে তোমারে আমি মারবো। এত ব্যস্ত হওয়ার কোনো কিছু নেই, ধীরে সুস্থে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আসো তুমি, খেলা হবে, কোনো টেনশন নেই। না ওয়াল যা আছে এতে হয়ে যাবে মনে হইতেছে, দাঁড়াও। কিন্তু আমি এটা সহজে রাশ দিতে চাচ্ছি না, রাশ দিতে চাচ্ছি না এই জন্য যে ওয়ালের সংকট হয়ে যেতে পারে এবং ম্যাচটা ভুয়া থেকে ছিটকে যেতে পারে। দেখো কি অবস্থা, আমার মারা যাওয়ার লেভেলে শুরু করেছে রে ভাই। এটা তো তিলে তিলে মারতে চাইছিলাম, কিন্তু সে পরিস্থিতি মনে হয় তৈরি হবে না। খানিকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, এই তো 43 হেডশট খাইছে। দেখো আমার আবার ড্যামেজ দিতেছে, কোনো সমস্যা নেই, যা আছে ওয়ালে এই নিয়ে সোজা রাশ করে দেবো। কিন্তু কি হবে দেখা যাক কি হয়। মাত্র একটা অলরেজ আমার কিভাবে মারবো, এরপর প্রথমে একটা করবো অত্যাচার, 2টা অত্যাচার, এবার সোজা বরাবর রাশ করে দেবো, যা আছে কপালে লাগি যাও। ওরে ভাই রে ভাই, কি লেভেলের এনিমি রে ভাই, তোমার কাছে কি 70টা ছিল না? তোমার মাইরা তারপরে এই ম্যাচটা আমি ভিয়া করবো। এইবার একটু মারার চেষ্টা, ও হেডশট দিয়েছি লাস্ট।